আমাদের এখানে অনেক ক্লায়েন্টই এসে থাকো যাদের ফোরহেডটা একটু বড় থাকে। আজকে যে কাস্টমারটি এসেছিল দেখো এই বোনটির দু সাইডের ফোরহেডটা একটু বেশি বড় ছিল। তো সেই বড় ভাবটাকে আমাদের কিভাবে ছোট করতে হবে এই হেয়ার কাটিং এর মাধ্যমে দেখাবো। ও চেয়েছিল বাটারফ্লাই কাটিং করতে, যেহেতু পুরোপুরি স্ট্রেট হেয়ার রয়েছে এই হেয়ারের মধ্যে কিন্তু সহজে বাটারফ্লাই কাট বসবে না। কেন বসবে না সেটা বলে দিচ্ছি। আমি যদি এর মধ্যে শেপ করেও দিলাম সেটা কিন্তু ওর হেয়ার ওয়াশ করার পরে কিন্তু সে চলেই যাবে, যেহেতু ওর স্ট্রেট হেয়ার সেই জন্য স্ট্রেট হেয়ারের মতোই থাকবে। আর হেয়ারটা কিন্তু ওর প্রচুর ড্যামেজ, যেহেতু আয়রন জল দিয়ে স্নান করে, আয়রন যে জলটা থাকবে সেই জলটা কিন্তু হেয়ারটাকে অনেকটাই ড্যামেজ করে দেয় এবং খড়খড়ে ভাব করে দেয়। তোমরা এই জিনিসটাতে কে কে সহমত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আয়রন জল চুলটাকে কতটা ক্ষতি করে এবং চুলের কালারটাও কিন্তু চেঞ্জ করে দেয়। এই জন্য আমি এখানে ব্যবহার করছি স্ট্রিক্স এর এই ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু। এটা হচ্ছে ভিটারাইস এর শ্যাম্পু। তোমরা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো যাদের হেয়ার ড্যামেজ রয়েছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কন্ডিশনারটাও অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে ইউজ করার জিনিস না, এটা স্ক্যাল্পের থেকে 2 থেকে 3 ইঞ্চি ছেড়ে তোমরা হেয়ারে অ্যাপ্লাই করবে। এতে কিন্তু হেয়ারটা আরো বেশি সফট হবে এবং হেয়ারের জটা জটা ভাব যেটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। এইবার দেখো ওর হেয়ারটা যে কাটিং করেছি, যে ফোর হেডটা ছিল সেই ফোর হেডটা কিন্তু অনেকটাই এখন দেখা যাচ্ছে না। তো তোমরা যদি এরকম হেয়ার কাট করতে চাও পুজোর মধ্যে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।